আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো তেল ছাড়া জলপাইয়ের আচার। তার জন্য প্রথমে হাফ কেজি পরিমাণ জলপাই কেটে নিয়েছি, আর জলপাইগুলোকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। আর এভাবে আমি দুই পাশেই ভালোভাবে কেটে নিব। আর আপনারা চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য। এখানে আমি কেটে রাখা জলপাইয়ের ভিতর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য, বা চিনিটা গলে যাওয়া অবধি। আর লাগছে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ এবং মৌরির গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। আর আস্ত 5 ফোড়ন নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ তেজপাতার গুঁড়া। আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি সব কিছু গুঁড়া না থাকে তাহলে সব কিছু আস্ত ভেজে গুঁড়া করে নিতে পারেন, ব্লেন্ডারে বা পাটায় পিষে নিতে পারেন। এখন আমি সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আর লাগছে থেতো করা রসুন 2 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। 30 মিনিট পরে আমার চিনিটা গলে গিয়েছে এবং অনেকটা পানি উঠেছে। এখন একটি শুকনো কড়াইয়ে আমি জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর তৈরি করে রাখা মশলাটা অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি রান্নার শেষে দিয়ে দিব। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু জলপাই থেকে আস্তে আস্তে আরও কিছুটা পানি উঠবে, সেই পানির মধ্যেই কিন্তু জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এই আচারটা রান্না করার সময় কিন্তু চুলা হিট মিডিয়াম টু লোতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু পর কিন্তু ঢাকনাটি খুলে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে না লেগে যায়। কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা বাকি মশলাটুকু দিয়ে দিলাম ও বিট লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।